দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে অনেক প্রশ্ন। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর যত সময় গেছে ততই পরিস্থিতি বাজে হয়েছে। পুলিশের মনোবলে ধস নামার সুযোগে বাড়ছে নানা অপকর্ম। এরই মধ্যে গোয়েন্দা সংস্থার হাতে এসেছে পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন। তাদের মূল টার্গেট এখন পুলিশ। দেশের পুলিশ বাহিনীর মনোবল ভেঙে দিতে উঠে পড়ে লেগেছে একদল, আর এখানেই ধরা পড়ে গেছে ফ্যাসিস্ট দোসররা। এ নিয়ে গোয়েন্দা সূত্র বলছে, হাসিনার দোসরদের মূল লক্ষ্য পুলিশকে সঠিকভাবে কাজ করতে না দেওয়া। ফলে অন্তর্বর্তী সরকারের প্রতি সাধারণ মানুষ ক্ষুব্ধ হবে। বেশিরভাগ ক্ষেত্রে মব সৃষ্টি করে গত ৭ মাসে সারা দেশে পুলিশের উপর ৫ শতাধিক মামলা হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে দলটি। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা সহ ৫ মামলার আসামি আওয়ামী লীগ নেতা গোলাম গ্রেপ্তার হলে তাকে ছাড়িয়ে নিতে পুলিশের উপর হামলা করে তার সহযোগীরা। এরকম আরও একটি ঘটনা ঘটে ২৩শে মার্চ। হবিগঞ্জের পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় পুলিশকে মারধর করে হাত করা সহ আশিক মিয়া নামের এক আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। এ সময়ে পুলিশের ২ সদস্যকে আহত করা হয়। এমনভাবেই সারা দেশে একইভাবে পুলিশকে টার্গেট করে হামলা চালানোর বেশ কিছু ঘটনা দৃশ্যমান হয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, প্রায় দিনই দেশের কোথাও না কোথাও হামলার শিকার হচ্ছে পুলিশ। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আত্মগোপনে থেকে দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে। মব আতঙ্কে আছেন রাজধানীতে কর্মরত পুলিশ সদস্যরা। যদিও বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে সব বাহিনী, তাই পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই ভালো আছে। সামনে পরিস্থিতি আরও ভালো হবে বলে মনে করছেন গোয়েন্দা কর্মকর্তারা। এ নিয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ বলেন, পুলিশ একটি অস্বাভাবিক সময় পার করেছে। তাদের উপর দিয়ে ৭-৮ মাস ধরে যে ধকল গেছে তা এখনও কাটিয়ে উঠতে পারেনি। তাদের মধ্যে ভয় কাজ করছে, এখনও ট্রমায় আছে অনেকে। ধারণা করা হচ্ছে পুলিশের উপর হামলা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের অবস্থানে না ফেরার অন্যতম কারণ। আবার অপকর্মে জড়িতরা থাকছে নাগালের বাইরে, ফলে পুলিশের সদস্যরা প্রতিনিয়ত আতঙ্কে থাকছেন। শিলা ইসলাম, সময়ের আলো।